মাংস কাটার চাপত দিয়ে আমার ছেলেকে বিনা কারণে চাকু চালিয়েছে। আমি এর শাস্তি চাই। আমার ছেলেকে যে এরকম করেছে আমি ওর শাস্তি চাই। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিবদাসপুর থানা এলাকায় সন্ধ্যাবেলায় চাঞ্চল্য। অষ্টম শ্রেণীর এক ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানোর অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিবদাসপুর থানার অন্তর্গত বড়া টালিখোলা এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে কিশোর। স্থানীয় সূত্রে খবর, শিবদাসপুর থানার বড়া এলাকার বাসিন্দা, অষ্টম শ্রেণীর ছাত্র। অভিযোগ, এদিন যখন সে অভিযুক্ত শুভ মজুমদারের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ধারালো ছুরি নিয়ে তার ওপর চড়াও হয় শুভ। কিশোরের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিবদাসপুর থানার পুলিশ। স্বল্প সময়ের মধ্যে পাশের একটি বাগান থেকে অভিযুক্ত শুভ মজুমদারকে শিবদাসপুর থানার পুলিশ গ্রেপ্তার করে। যদিও অভিযুক্তের পরিবারের দাবি, শুভ মানসিক ভারসাম্যহীন। এর আগেও তাকে রিহ্যাব সেন্টারে রাখা হয়েছিল। কিন্তু স্থানীয় বাসিন্দারা এই যুক্তি মানতে নারাজ। তারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আপাতত গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছিল যে ওরা ছিল সাথে। আমার ছেলের নাম দেবাংশ সরকার। হয়েছে ঘটনা বলতে, আমি বিকেলবেলা আমার বাপের বাড়ি গেছিলাম। এবার বাপের বাড়ি গেলে পরে আমার দিদির ছেলে আমাকে ওর মাসিকে ফোন করে বলে, এই যে ওর মাসি কই, ওর মাসিকে ফোন করে বলে, মাসি চাকু চালাচ্ছে একটা ছেলে। এবার ওদেরকেও চালাতে গেছিল, ওদেরকে পারেনি। এবার না পারলে পরে তারপরে হচ্ছে গিয়ে ওরা ছিনিয়ে মনে হয় চলে গেছে ওই ছেলেটাকে। এবার ওকে ধরেছে, ওকে ধরে মানে অকথ্য ইয়ে করে, হ্যাঁ চাকু চালিয়েছে। এবার স্পটে ছিল এই যে আর একটা মেয়ে, এই যে ছিল, হ্যাঁ মাংস কাটার চাপত দিয়ে আমার ছেলেকে বিনা কারণে চাকু চালিয়েছে। আমি এর শাস্তি চাই। আমার ছেলেকে যে এরকম করেছে আমি ওর শাস্তি চাই। ওর বাড়ির লোক সব জানে, ওর বাড়ির লোকের শাস্তি চাই আমি। কেন পাগল ছেলের হাতে কেন ইয়ে দেবে, চাকু কেন থাকবে হাতে? অনেকবার ঘটিয়েছে, কেন এরকম থাকবে? না, ও থাকবে না এই পাড়ায়। ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই। আমার ছেলে যেরকম এরকম বাচ্চা ছেলে, ওর যদি আর ফাঁসি চাই। কুপিয়েছে, এই যে প্রমাণ, এই যে কিসে এইটা পড়ে, এইটা পরীক্ষা দিচ্ছে। আমরা শাস্তি চাই। ওর নাতি কেন এরকম কেন করলো? ওর মাথা খারাপ। কার? ওই যে মেরেছে। কি নাম ওর? শুভ। শুভ কি? মজুমদার। হ্যাঁ, আপনার নাতি হয়? হ্যাঁ। কে কাকে মেরেছে? মানে শুভ মেরেছে নাকি? কে কাকে মেরেছে? শুভ মেরেছে। কাকে মেরেছে? বললাম না, পাশে একটা বাচ্চা ছেলে। মারলো কেন জানেন? কেন? সেসব জানি না, আমি তো বাড়িতে ছিলাম। কি দিয়ে মারলো? কি চাকু দিয়ে নাকি দিয়ে মেরেছে বলে। আচ্ছা, সে কোথায় এখন? সে কোথায় গেছে কি আমি জানি না। চাকু কোথায় পেলো? কোথায় পাইলো আমি কি করে বলবো বলেন তো? বাড়ি থেকে নিয়ে গেছে নাকি? না, বাড়িতে কোন চাকু ফাকু নেই। ওর হাতে কোনদিন দেখেছিলেন চাকুটা? এর আগেও কোনদিন দেখেছিলেন? না। কি চাইছেন এখন? এরকম ভাবে করলো একটা বাচ্চাকে। কি বলবো? বলুন, আপনি বলুন মাসিমা। কি চাইছেন আপনার নাতির? কি চাইছেন? বলছিলাম তো এর আগে 3 বার করে পাগলখানায় দিয়ে রাখছি। আচ্ছা, হ্যাঁ, ওখান থেকে ভালো হইলে পরে ছাড়াই নিয়ে এলাম। আবার এরকম হচ্ছে। কবে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন? অনেকদিন। আচ্ছা, অনেকদিন। তখন তো ভালো ছিল, এখন হালে আবার এরকম হয়ে গেল। ওষুধ খাইতে বললে ওষুধ খাবে না। শুভ মজুমদার নাম? হ্যাঁ। আপনার নাম কি মাসিমা? কণিকা মজুমদার। ও ভালো ছেলে ছিল। হ্যাঁ, বোম্বে গেছিল। বোম্বে বেশ ভালো কাজ টাজ করতো। আচ্ছা। তারপরে বন্ধুদের সাথে কি নেশা মেশা করতো। একবার আসলো, সেখানে ভালো কাজকর্ম করলো। কাজকর্ম করতে হঠাৎ কিরকম মাথা গরম হয়ে কিরকম করতো। তারপরে এই নিয়ে আমরা 3 বার হোমে দিয়ে দিয়েছি ওকে। আচ্ছা,
3বার হোমে দিয়েছি, আর হোমের থেকে ধর এক 6 মাস 7 মাস রেখে রেখে নিয়ে এসেছি। আজকে কি হলো? আজকে আমি তো কাজে যাই গে, কাজ করি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কাজে চলে যাই। এবার আজকে দেখি যে এরকম বাড়িতে খায় দায়, ঘরে থাকে, টোটো নিয়ে চালায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আজকে ওর কি হয়েছে জানি না, হঠাৎ আমি কাজের থেকে ও বলছিল কি জানেন, আসতে মাসিমা, হ্যাঁ হ্যাঁ। আমার শাশুড়ি বাড়ি থাকে, উনি জানেন, আমি তো কাজে চলে যাই। আপনি কি চাইছেন এরকম একটা ঘটনা ঘটালো? আমি কি চাইবো, পুলিশে ধরবো, ওকে যেখানে মানে চিকিৎসা হয় সেখানে দিই। এই যে যাকে মারলো তাকে চেনেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, ওই পাড়ায় থাকে, ওই দিকে। মানে আমাদের পাশাপাশি না। ওই বাচ্চাটা বলে এইদিকে ওরা 3টে বাচ্চা ঘুরতে এসেছিল। কত বছর বয়স বাচ্চাটা? এবার বাচ্চাটাকে বলে বলছে যে তুই আমার বউটাকে অত্যাচার করছিস কেন, অত্যাচার করছিস কেন বলে না, বলে চাকু মেরেছে এরকম, মানে যারা দেখেছে শুনেছে এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম? বিবাহ মন্ডল, আপনি শুভর কে হন? মা। হ্যাঁ মাসিমা কি বলছি? আমি দেখেছি, আমি যখন ঘরে বসে ফোন দেখছিলাম, এইবারে সবাই চিৎকার দেখে যে সব ছেলেপিলেরা পড়তে যায়, আমি তো ওই হয়তো চিল্লাচ্ছে। এবার আমি প্রথম না কেয়ার করি যে হয়তো এটা হতেই পারে, এবার দেখি বহু করে চিল্লাচ্ছে বাচ্চা বাচ্চা করে। আমি এই সময়টা এখানে তখন কেউ ছিল না, আমি এইখানটা এসে দাঁড়িয়েছি, দরজাটার এখানটা এসে, আমি বাইরেও বেরোইনি, দরজাটার এখানে এসে দাঁড়িয়েছি। এইখানটা দেখি ওর একটা হাতে ওই ছেলেটা, আর একটা হাতে দেখি ছুরিটা পুরো রক্ত মাখা। চিনতে পেরেছেন কে ছেলেটি? ছেলেটা এই যে ওই যাকে কি নাম তার? ট্যাপল, ওদের টাইটেল ট্যাপল মজুমদার। ট্যাপল মজুমদার। আজ যে ছেলেটাকে আমার যে ছেলেটাকে মেরেছে, ওকে ওর নাম হচ্ছে দেবাং, আমি নামটা শুনেছি। কি নাম? দেবাং। আচ্ছা, ওদের টাইটেলটা বুঝতে পারবো জানি না, কিন্তু ওর বাড়ি ওই দুজনেই এই এলাকার এই এলাকায় থাকে, এই টালিখোলা। হ্যাঁ, এখানকার। ওর বাড়ি ওইদিকে, আর যে মেরেছে তার বাড়ি এই বাড়িটার পাশের বাড়ি, এই বাড়িটা পাশের বাড়ি। বাড়িটা পাশের বাড়ি। ও ওরকম যাকে তাকে ঠেট দেয়, যখন তখন তাকে যে গালাগালি দেয়, দা কাছে নিয়ে বেরিয়ে যায়। কোনো পার্টি করে, কোনো দল করে না না, ওর একটা হচ্ছে, বলে নাকি মাথার আছে, মাথার মানে ব্রেন খারাপ। তো ওর যখন মাথার ব্রেনটা খারাপ আছে, তখন পাগলাগাড়া তো 2বার গেছে, পাগলাগাড়া থেকে নিয়ে চলে। এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে? এর আগে একবার এই যে এই বাড়ির ঘটনা ঘটিয়েছে, ওরকম চপার নিয়ে মারতে এসেছিল এইখানটায়, এই বাড়ির। তারপর এখন কোথায়? এখন তো পালিয়েছে, পালিয়ে গেছে। তারপরে যে ছেলেকে মারলো সে ছেলেটা কোথায় লেগেছিল? মাথায় লেগেছে। তারপরে আমি ওই দৃশ্য আমি দেখতে পারি, আমি চিল্লাতে পারছি না, ওকে দেখে আমি চিল্লাতে। কখন? তার আনুমানিক কটার সময়? তখন ওই 5টা থেকে 5টা 10-15 হবে এইরকম। ওর অবস্থা থেকে আমার কথা বন্ধ হয়ে গেছে। আপনি পার্শ্ববর্তী বাড়ি, আপনার পার্শ্ববর্তী বাড়ি আপনি, তাই তো? আপনার নাম দিদি ভাই? শুক্লা রায়।